আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, আমার প্রিয় মুসলমান মা বোনেরা। আমি একজন আল্লাহর গুনাহগার বান্দা, সাধারণ মুসলমান। আমার দ্বারাই গুনাহ অনেক বেশি হয়, নেকির কাজ অনেক কম করি। ফিরভি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাজদা করি, আল্লাহর কাছে মাফি তলব করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দিকে অত্যাধিক পছন্দ করেন যে আল্লাহর কাছে সাজদা করে আর আল্লাহর কাছে মাফি তলব করে, আল্লাহর কাছে আস্তাগফার করে, তওবা করে। তো বন্ধুরা আমার, আমি সেই আল্লাহর গুনাহগার বান্দাদের মধ্যে একজন। তো মা বোনেরা আমার, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করোড়ো এহসান করেছেন, অগণিত এহসান রহেম করেছেন। তার মধ্যে একটা রহম এটাই বন্ধুরা, মা বোনেরা আমার, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পাঠিয়েছেন। আমরা না চাওয়াতেই, আমাদের অজান্তে আল্লাহ আমাদেরকে এত বড় নেয়ামত দিয়েছে, আর আমরা সেই নেয়ামতের কদর করা ছেড়ে দিয়েছি, তাই না বন্ধুরা? আখির নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, খাতেমুন নবীর উম্মত, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত হতে পেরেছি, আমরা গর্বিত, আনন্দিত। কিন্তু বন্ধুরা, আমাদের কাজ এইটা, অন্যের কাজ পর্যন্ত আগামীতে আগে আনেওয়ালা যে প্রজন্ম, আমাদের নসল, দুনিয়াতে যে সমস্ত মানুষ আসবে আগামীতে, তাদের কাজ পর্যন্ত হকের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদেরকে দিন ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদের কাজ পর্যন্ত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। যেহেতু আখির নবীর আখির উম্মত, আমাদের নবীর পরে আর কোনো নবী নেই, আমাদের নবী শেষ নবী। কিন্তু উম্মত আসবে বন্ধুরা, কিয়ামতের আগে পর্যন্ত অনেক মানুষ দুনিয়ায় আসবে, আর সমস্ত আনেওয়ালা মানুষ, ইনসান উম্মতে মুহাম্মাদির মধ্যেই শামিল। তো তাদের কাজ পর্যন্ত হকের দাওয়াত পৌঁছে দেওয়া, তাদেরকে জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য, তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, যাতে করে আমরা আমাদের মধ্যে, যার মধ্যে যতটা এলেম আছে, যতটা দ্বীন ইসলামের জ্ঞান, এলেম, শিক্ষা রয়েছে, এইগুলো তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের আল্লাহ পাকের হুকুম রয়েছে আমাদের উপরে। তো বন্ধুরা, আমি সেই জন্যই আমার এই ভিডিও, আমি প্রচেষ্টা করি যাতে করে আমার মধ্যে যতটা আল্লাহ ইলম দিয়েছে অতি সামান্য, সেটাকে অন্যের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা, হকের পথে আসুন, অন্যায় পথ ছেড়ে দিন, এবং নিজের সন্তানদেরকে, নিজের পরিবারকে দ্বীন ইসলাম অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী গঠিত করার চেষ্টা করুন। দ্বীন ইসলামের জ্ঞান দিন, শিক্ষা দিন, এবং দুনিয়ার উপার্জন যতটা প্রয়োজন, দুনিয়ার হালাল তরিকায় উপার্জন করার দাওয়াত দিন, হারাম থেকে বাঁচার দাওয়াত দিন, এবং নিজের সংসারকে, নিজের ফ্যামিলিকে সুন্দর পরিচালনা করুন, সুন্দর শিক্ষা দিন, সুশিক্ষায় শিক্ষিত করুন, যাতে করে নিজেরাও বিপদগ্রস্ত থেকে বাঁচতে পারবো, দুনিয়ার আখিরাতের ক্ষতি থেকে, বিপদ থেকে, নাকামি থেকে বাঁচতে পারবো, এবং আমাদের ফ্যামিলিকে আমরা বাঁচাতে পারবো। এই চিন্তাভাবনা নিয়ে বন্ধুরা নিজেদের সুন্দর ফ্যামিলি গঠন করুন, নিজের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন, এবং আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। নিজের ফ্যামিলি, সন্তান, পোতাপতি, বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দ্বীন ইসলামের সুশিক্ষা দান করুন, এবং হালাল তরিকায়, হালাল পথে উপার্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মনের নেক চাহা, নেক বাসনা পূরণ করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, দুনিয়ার জীবনটা বড় অতি সামান্য, কিন্তু এই সামান্য সময়ে আল্লাহ আমাদেরকে হামেশার লামেহদুদ জিন্দেগি, আখেরাতের চিন্তা ফিকির করার জন্য এবং আখেরাত বানানোর জন্য আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। অতি সামান্য সময়ে বড় একটা চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী স্থান আখেরাত। আর আখেরাতের জীবন স্থান হচ্ছে বন্ধুরা দু তাবকা মানুষের জন্য। আখেরাত মানে এই দুনিয়ার পরের যে জীবনটা, আর সেই জীবনে দুটো স্থান আল্লাহ বানিয়েছে, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম। ফরমাবরদার নেক আল্লাহর গোলাম বান্দা বান্দিদের জন্য চিরস্থায়ী জান্নাত, আনন্দর, মজমস্তি, খুশি, মনচাহি জীবন যাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনচাহি বস্তু আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন, সেটি হলো জান্নাত। আর একটা হল যে বন্ধুরা, নাফরমান যারা, যে সমস্ত আল্লাহর নাফরমান বান্দাবান্দি যারা, তাদের জন্য আল্লাহ একটা স্থান বানিয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম, যেখানে চিরস্থায়ী কষ্ট, ব্যথা, বেদনা, যন্ত্রণা,
চিরস্থায়ী দুঃখ কষ্ট, সমস্ত ধরনের বিপদ এবং সমস্ত রকমের যন্ত্রণাদায়ক আযাব সেখানে আল্লাহ রেখেছেন, যেটা কোনো মানুষই সেই যন্ত্রণা চায় না, সেই যন্ত্রণায় জ্বলতে চায় না, কিন্তু যন্ত্রণায় জ্বলবে অবশ্যই যারা আল্লাহর নাফরমান, নফসের গোলামি করবে, দুনিয়ার জীবনটাকে খামখেয়ালিতে হেলায় ঢেলায় অবহেলায় মনের খাইশ পুরা করে আল্লাহর নাফরমানি করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, চাই সে মুসলমানের ঘরে জন্ম হোক, চাই সে অমুসলমানের ঘরে জন্ম হোক, চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ পাক তাদের জন্য তৈয়ার করে রেখেছেন। সেখানে যারা চিরস্থায়ী থাকবে কষ্টের জিন্দেগি, কখনো তারা শান্তি সুখের সুগন্ধও পাবেন না। তো বন্ধুরা, আমাদের কর্তব্য আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য চেষ্টা করা, আর আমাদের আনেওয়ালা প্রজন্মকে এর থেকে বাঁচানোর জন্য চিন্তা ফিকির করা। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মানুষ জন্ম হয় ইসলামের ফিতরতে, চাই মুসলমান ঘরে জন্ম হোক, চাই সে অমুসলমান বাড়িতে গ্যার কমের বাড়িতে জন্ম হোক, প্রত্যেকটা বাচ্চা যতক্ষণ নাবালক থাকবে, নাবালক থাকা অবস্থায় যদি বাচ্চা মারা যায়, সেই বাচ্চা জান্নাতি, হামেশার জন্য জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর চাই সে মুসলমান ঘরে জন্ম হোক, চাই সে অমুসলমান বাড়িতে, ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা বৌদ্ধ যেই বাড়িতেই জন্ম হোক না কেন, প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরতে জন্ম হয়, মুসলমান হিসাবে জন্ম হয়। সে বাচ্চা যদি 10 বছরের আগে অর্থাৎ নাবালক অবস্থায় সাবালক হওয়ার আগে যদি বাচ্চা মারা যায়, সে বাচ্চা জান্নাতি। তারপরে 10 বছরের পর থেকে বাচ্চারা, সন্তান ছেলে মেয়েরা যদি আল্লাহর পথে ফিরে আসে, হক পথে ফিরে আসে, আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেনের দ্বারাই ভালো মন্দের বিবেচনা করে চিন্তা ভাবনা করে যদি সে ন্যায় পথে ফিরে আসে, চাই সে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ মুসলমান বাড়িতে জন্ম হওয়ার পরে, যদি জ্ঞানমান হওয়ার পরে, সাবালক হওয়ার পরে যদি হকের পথে চলে, দিন ইসলামের পথে চলে, নিজের সৃষ্টিকর্তাকে চিনার চেষ্টা করে, আল্লাহ তাকে চিনার সুযোগ দেবেন। আর সে যদি দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করে, সে জান্নাতবাসী হবে। আর যদি নাফরমান হয়ে নফসের গোলামি করে, চাই সে মুসলমান ঘরে জন্ম হোক, চাই সে অমুসলমান ঘরে জন্ম হোক, যদি সে নাফরমানি করে, আল্লাহর হুকুমকে ছেড়ে নফসের গোলামি করে আর মনচাহি জীবন অতিবাহিত করে, আল্লাহকে নারাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ মানমানি করে যদি জীবন অতিবাহিত করা, দুনিয়া থেকে যদি বেঈমান হয়ে মারা যায়, সে ব্যক্তি অবশ্যই হামেশার জন্য জাহান্নামে যাবে, অর্থাৎ নাকাম হয়ে যাবে, হালাক হয়ে যাবে। জি বন্ধুরা, মুসলমানের ঘরে জন্ম নেওয়াটাই বড় বিষয় নয়। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও নাফরমানি করলে আল্লাহ কিন্তু ছেড়ে দেবেন না। আর অমুসলমানের বাড়িতে জন্ম নেওয়ার পরেও যদি কোনো বান্দা, কোনো সন্তান সাবালক হওয়ার পরে যদি আল্লাহর হুকুম মেনে চলে, নিজের স্রষ্টাকে চিনে, নিজের রবকে রব মানে, সেই ব্যক্তি জান্নাতি হবে। আর মুসলমান বাড়িতে জন্ম নেওয়ার পরেও যদি কেউ নাফরমানি করে, আল্লাহর হুকুমের খিলাফ নফসের গোলামি করে, আল্লাহকে নারাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে মানুষ গঠিত কোনো পথভ্রষ্টর পথে জীবনকে অতিবাহিত করে মারা যায়, ইন্তেকাল করে, অর্থাৎ সেই ব্যক্তি জাহান্নামী, হামেশার জন্য জাহান্নামী হবে। তো বন্ধুরা, সকলেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিজের পরিবারকে দিন ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন, দিন ইসলামের জ্ঞান, দিন ইসলামের এলেম শিক্ষা দিন, এবং নিজেও ভ্রান্তির পথ ছেড়ে দিন, নফসের গোলামি ছেড়ে দিন, আর নিজের পরিবারের দিকে একটু ধ্যান রাখুন। বন্ধুরা, আল্লাহর দেয়া নেয়ামতের গলত ইস্তেমাল করা থেকে বাঁচার চেষ্টা করুন, আল্লাহর দেয়া নেয়ামতকে সহি ইস্তেমাল করুন, আল্লাহর শুকরগুজার বানুন, আল্লাহর কাছে সাজদা করুন, আল্লাহর ফরমাবরদার নেক বান্দা বান্দি বানার চেষ্টা করুন। বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে সহি তৌফিক দান করুন, দিন ইসলামের উপর মওত পর্যন্ত জমে থাকার, এবং দিন ইসলামের উপর আল্লাহ মওত দান করুন আমাদের। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।